হে ভাতৃগণ, ঈশ্বরের জন্য কোনো কিছুই অসম্ভব নয়। ঈশ্বর সবচেয়ে নিকৃষ্ট অপরাধীকেও সর্বশ্রেষ্ঠ সাধুতে পরিণত করেন। পৌল বলতেন, আমি পাপীদের মধ্যে প্রধান। যেহেতু তিনি মণ্ডলীর উপর অত্যাচার করেছিলেন, তাই তিনি স্তেফানের মৃত্যুতে সম্মতি দিয়েছিলেন। সে এমন একজন মানুষ ছিল যার বিন্দুমাত্র দয়া ছিল না। সে লোকজনকে ধরত, তাদের কারাগারে পুরত। সেখানে তাদের সাথে কি করা হতো তা একমাত্র ঈশ্বরই জানেন। কিন্তু সে ধর্মান্তরিত হয়েছিল। ঈশ্বরের জন্য কিছুই অসম্ভব নয়। মণ্ডলী প্রার্থনা করতে পারত, হে ঈশ্বর, একটি বর্জ্যপাত পাঠিয়ে এই ব্যক্তিকে লক্ষ লক্ষ টুকরো করে ফেলুন। কিন্তু মণ্ডলীটি ছিল খ্রিস্টের মণ্ডলী হয়ে প্রার্থনা করে না। কেবলমাত্র মানুষের মণ্ডলী সেভাবে প্রার্থনা করে। সে আমাদের উপর অত্যাচার করছে, ওকে শেষ করে দাও, না ওকে বাঁচান পিতা। পৌল সকল প্রেরিতের চেয়েও বেশি কিছু করেছিলেন। তিনি ছিলেন একজন ধর্মপ্রচারক এবং সে এমন জায়গায় গিয়েছিলেন যেখানে খ্রিস্টের আগমন কখনো ঘোষিত হয়নি। আর দেখুন, যদি আমরা এই মানুষটিকে হারিয়ে ফেলতাম, তিনি ছিলেন খ্রিস্টের মণ্ডলীর শিক্ষক। ঈশ্বর তাকে এভাবে ব্যবহার করেছেন এবং আরো অনেককে ব্যবহার করবেন। আসুন এখন প্রার্থনা করি। পিতা, যারা আমাদের নিন্দা করে, অপমান করে, হে ঈশ্বর, আমাদের কুৎসা ওঠায়, আমরা চাই না তারা তোমার দ্বারা ধ্বংস হোক। বরং পিতা, আমরা চাই এই ব্যক্তি উদ্ধার পাক, আরোগ্য লাভ করুক, আশীর্বাদ প্রাপ্ত হোক। পিতা, আমি এখন আপনার শক্তি ব্যবহার করব শয়তানকে বাঁধতে, যে এই জীবনকে ধ্বংস করতে চলেছে। আমি বলি, হে প্রলোভনে আত্মা, এক্ষুনি এই ব্যক্তির ভেতর থেকে বেরিয়ে যাও। তোমাকে এবং তোমার সহকর্মীদের এই জীবন ধ্বংস করা চালিয়ে যেতে নিষেধ করা হলো। চলে যাও যিশুর নামে, আমেন।